জ্বর হয়েছে ও, আর ঠান্ডা লেগে জ্বর হয়েছে, সংক্রমিত জ্বর হয়েছে। দাঁতের ব্যথা চলছিল না, ওই দাঁতের ব্যথার জন্য হয়েছে বলে তাহলে। सुमन मैडम, हमने आंसर दे दिया आपका। और भी कुछ पूछना है तो पूछ सकते हैं। हाँ, अच्छा अच्छा, ठीक है। तो आप जा रहा है, आपका कोई स्पेसिफिक आंसर जानना है तो आपका हस्बैंड का हो या आपका हो, डेट ऑफ बर्थ और टाइम ऑफ बर्थ को हमको भेज दीजिए व्हाट्सएप में, तो हम आपको आंसर दे देंगे। हम आपको आंसर दे देंगे, आप भेज सकते हैं तो हम आंसर दे देंगे। हम ओवरऑल आपको आंसर दे दिया, जुपिटर को स्ट्रांग करने के लिए बोला है। हम्म हम्म हाँ, ওই চন্দনী কোথায় গেলি মা? চন্দনী, হাই হ্যালো জানা, তবে বলবো, না থাকলে কার উদ্দেশ্যে বলবো? কোথায় রে? হ্যাঁ, চলে গেছে, ও ঘুরতে চলে গেছে। ওই তো চন্দনী আছে, আমি আছি, ওকে বলে দাও চন্দনীকে। যাস কোথায় তুই মধ্যে মধ্যে? এখনো 3 ঘন্টা মতো বেরিয়ে যাবে, একটু বলে উঠে পড়ো, তো বলে দাও। চন্দনী, তোর রাশিটা কি রে? মকর আর বৃশ্চিক বললে তো, মকর ওর আর বৃশ্চিক ওর বলে। ছেলেকে খাওয়াচ্ছি, মকর জানবি না বৃশ্চিক জানবি, কোনটা আগে? তোর কোনটা? ভালো আছে? তোর ছেলে ভালো আছে? ও সব সময় বিন্দাস আছে। যাই মকর রাশিটা বলছি, কি জানতে চাইছিস বল চন্দনী? মকর রাশিতে, হ্যাঁ বল কি জানতে চাইছিস চন্দনী? মুসিব ভাই এসছেন, হাই বলে যোগদান করেছেন। দেখা মকর রাশির যেটা রয়েছে, পুরো বছরটাতেই মকর রাশিতেই রাশি মানে শনি রয়েছে, কিন্তু মকর রাশির তৃতীয় স্থানে রয়েছে। মকর রাশিতে তৃতীয় স্থানে শনি থাকছে। তো পুরো বছরটাতেই কিন্তু এই বছরে একটু খরচপাতি বাড়বে মকর রাশির জাতক জাতিকা, বুঝতে পেরেছিস? একটু খেয়াল রাখতে হবে।
বিভিন্ন কারণে খরচ কিন্তু বাড়বে মকর রাশির জাতক জাতিকার, এটা দেখা যাচ্ছে এই বছরটাতে। বিশেষ করে তবে হ্যাঁ, খরচ বাড়বে। উম, উম, আহ, এবং খরচ বাড়ার জন্য বিভিন্ন কারণে খরচটা বাড়তে পারে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। কত ছোটখাটো জায়গায় এমনও হতে পারে যে মানে যা মানে কাজের জন্য যা ইনিশিয়েটিভ নেবে। কার্তিক ব্রহ্মচারী নাকি ও হিন্দি में। कार्तिक, कार्तिक जी, गुड मॉर्निंग। यूट्यूब लाइव पे आप आपका हिंदी है नहीं आप हिंदी है या बंगाली है, थोड़ा बताइए तो अच्छा होगा। मैं बांग्लादेश बोलूँ। হিন্দিতে বলবো না বাংলায় বলবো, হিন্দি में बोलेंगे या বাংলা বলে বাংলায় বলবো, সেটা বললে ভালো হয় কার্তিক জি। একটু যদি টাইপ করে লেখেন তাহলে ভালো হয়, আমরা এগোতে পারি। যাই হোক, আমরা চন্দ্রানী ম্যাডামকে বলছিলাম, চন্দ্রানী ম্যাডাম জি, মকর রাশি যেটা রয়েছে, চন্দ্রানী তোর মকর রাশি রয়েছে। তো মকর রাশির যেটা রয়েছে সেটা হচ্ছে কর্মে, মানে কাজকর্মে একটু ইনিশিয়েটিভ বেশি নেবার, যা নেবে আর কি, তার জন্য কিন্তু এবছরে খরচ হবে। মুশিব ভাই, আপনার কবিতা খুব ভাল লাগছে। সর্বোত্তম মানুষ তারা যারা তাদের কথার প্রভাব অন্যের হৃদয় কেমন হবে তা চিন্তা করে। বাহ বাহ বাহ, খুব সুন্দর লেখা, দারুণ লাগছে। এত ভালো ভালো লেখা, সত্যি। আর সত্যি বলতে মুশিব ভাই, তুমি কিন্তু এত ভালো ভালো লেখাগুলো লেখো, আর কোনো জায়গায় এত সুন্দর সুন্দর লেখাগুলো পাওয়া যায় না। খুব ভালো লাগলো। তো চন্দানি, যেটা বলছিলাম, মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই বছরে ব্যয়ভাবটা কিন্তু একটু বাড়বে, বিভিন্ন কারণে ব্যয়ভাব বাড়তে পারে। যা যা কাজ করার জন্য রয়েছে সেই সেই কাজের জন্য কিন্তু বাড়বে। আর দ্বিতীয় স্থানে যেহেতু মকর রাশির দ্বিতীয় স্থানে যেহেতু রাহু বর্তমান রয়েছে, সেহেতু একটু খেয়াল রাখতে হবে যে ধনপ্রাপ্তিতে একটু আধটুর বাধা তৈরি হতে পারে। এবং সঙ্গে যেটা রয়েছে, শ্বশুরবাড়ির আত্মীয় কুটুম্ব যদি কেউ থাকে মকর রাশির জাতক জাতিকা, শ্বশুরবাড়ির আত্মীয় কুটুম্ব স্থানের সঙ্গে একটু কিন্তু ঝামেলা ঝঞ্ঝার সৃষ্টি হতে পারে। এছাড়াও খাওয়া দাওয়া সংক্রান্ত নিয়েও কিছু সমস্যা তৈরি হতে পারে এই বছরটাতে। এবং এছাড়া যেহেতু শনির দৃষ্টি এতে রয়েছে, মানে অষ্টম স্থানে মীন রাশিতে থাকছে, আর শনিদেবের দৃষ্টি মকর রাশির তৃতীয় দৃষ্টি একটা থাকছে। শনিদেব মকর রাশির তৃতীয় দৃষ্টি, মকর রাশি থেকে, মকর রাশির তৃতীয় স্থান থেকে শনিদেবের দৃষ্টি, শনিদেবের দৃষ্টি রয়েছে সোজাসুজি ভাগ্যস্থানে। ভাগ্যস্থানে থাকার জন্য কি হচ্ছে, যে পরিমাণ কাজে উদ্যমী হবে, যে চন্দ্রানী মকর রাশি আমরা বলছি, যে পরিমাণ কাজে ইনিশিয়েটিভ নেবে সেই পরিমাণই ভাগ্যের বিকাশ ঘটবে। তবে এই বছরটাতে ব্যয়ভাব বৃদ্ধি পাবে। আত্মীয় স্বজন, বিশেষ করে শ্বশুরবাড়ির কুটুম্ব স্থানের জন্য কিছু হতে পারে। এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে শনিদেবের তৃতীয় দৃষ্টি।
আচ্ছা, কার্তিক বাবু লিখছেন আমি বাংলায় কথা বলতে আমি ভারতবাসী, বাংলাতে কথা বলতে কথা বলুন। আচ্ছা, তাহলে আমি বাংলায় বলছি। আমাকে একজন এইমাত্র প্রশ্ন করেছিলেন চন্দ্রানী ম্যাডাম মকর রাশি সম্পর্কে। তো মকর রাশি সম্পর্কে আমরা বলছিলাম, মকর রাশির ক্ষেত্রে যেটা আমরা আলোচনা চলছিল মকর রাশির ক্ষেত্রে। আচ্ছা কার্তিক বাবু, আপনাকে প্রথমে হ্যাপি নিউ ইয়ার জানাই। বছরের প্রথম শুরুতে আপনাকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি। এবং আপনি আমাদের এই চ্যানেলে থাকুন। আমরা রয়েছি, আমরা জ্যোতিষ নিয়ে এখানে জ্যোতিষ নিয়ে আলোচনা করি। এছাড়াও আমরা অন্যান্য টুকিটাকি এমনি গল্পও করে থাকি এই চ্যানেলের মাধ্যমে। সঙ্গে থাকুন এবং আমরা গল্প করতে থাকবো। কার্তিকবাবু, আপনি থাকেন কোথায় একটু যদি বলেন তাহলে খুবই ভালো হয়। মানে কোথা থেকে বলছেন যদি জানতে পারি তাহলেও খুব ভালো হয়। চন্দানি, যেটা বলছিলাম মকর রাশির ক্ষেত্রে এই বছরে কিন্তু ব্যয়ভাব কিন্তু বাড়বে। ব্যয়ভাব বাড়বে যেহেতু শনির দৃষ্টি রয়েছে ব্যয়স্থানে। এছাড়াও যেটা বলা হয়েছে যে কর্মে যত অগ্রসর হবে সেই পরিমাণে কিন্তু ভাগ্যের বিকাশ ঘটবে। যেহেতু দ্বিতীয় স্থানে রাহু বর্তমান রয়েছে এবং দ্বিতীয় স্থানে রাহু রাহু থাকার রাহু বর্তমান রয়েছে এবং রাহু শতবিশা নক্ষত্র থেকে সরাসরি দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ মকর রাশির ষষ্ঠ স্থানে। মকর রাশির ষষ্ঠ স্থানে রাহুর দৃষ্টি থাকার দরুন সে কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও শ্বশুরবাড়ির আত্মীয় কুটুম্বের সঙ্গেও কিছুটা সমস্যা তৈরি হতে পারে। এছাড়া ডান চোখের ক্ষেত্রে কিন্তু মকর রাশির জাতক জাতিকা